চোখ তার কবেকার অন্ধকার বিদিশার দিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। এই যে বনলতা সেন কবিতা, জীবনানন্দ দাশের একটা কি বলবো অপূর্ব সৃষ্টি বলা যায়। এর প্রতিটা লাইনে, প্রতিটা ওয়ার্ডের মাধ্যমে বনলতা সেনকে যেভাবে তুলে ধরা হয়েছে, যেভাবে চিন্তা করা হয়েছে, বাংলা সাহিত্যের এমন কোনো কবিতা নেই আর যেখানে আসলে বনলতা সেনকে চেস করতে পারে। আমার আসলে থাকতে পারে, বাট আমার যে অল্প পড়াশোনার মাধ্যমে যতটুকু আমি বুঝতে পেরেছি, তা আসলে বনলতা সেনকে টেক্কা দেওয়ার মতো আর কোনো কবিতা নেই। তো মজার বিষয় হচ্ছে এই বনলতা সেন একজন প্রস্টিটিউট ছিলেন, বা গণিকা, বা পতিতা, যা হিসাবে আপনারা আম, ভালো বুঝতে পারেন আর কি, সেই সব। ওকে। তো এইটা আসলে পাওয়া গেছে কোথায়? এটা পাওয়া গেছে হচ্ছে আকবর আলী খানের। আপনারা জানেন যে আকবর আলী খান খুবই একজন খ্যাতিমান বাংলাদেশের আহ, অর্থনীতিবিদ ছিলেন। তো ওনার একটা বই আছে পরোক্ষপর অর্থনীতি। ওই পরোক্ষপর অর্থনীতির বইয়ের একটা পরিচ্ছদে কোনো একটা আলোচনা করতে গিয়ে উনি এই জিনিসটা ক্লেইম করছে। এবং এই জিনিসটা আরও পরবর্তীতে শিওর হওয়া গিয়েছে যে সাদুজ্জামান নামে একজন লেখক আছেন, খুবই নামকরা। আপনারা যদি ওনার মানে কাজ বা হচ্ছে ওনার বই না পড়ে থাকেন তাহলে বুঝতে পারবেন না যে উনি আসলে কতটা শক্তিমান একজন রাইটার। তো ওনার একটা বই আছে, নাম হচ্ছে একজন কমলালেবু। এই একজন কমলালেবু অনেকটা বলা যায় যে জীবনানন্দ দাশের জীবনীও বলা যায়। ওকে। তো ওখানেও উনি ক্লেম করছে হচ্ছে বনলতা সেনকে একজন প্রস্টিটিউট হিসাবে। এবং এই যে বনলতা সেন কবিতায় প্রতিটা লাইনের যে মিনিং আছে, যেমন ধরেন শ্রাবস্তির কারুকার্য, তারপরে হচ্ছে মিথিলা রাজ্য। ওকে। এই যে প্রত্যেকটা ওয়ার্ড এখানে ইউজ হয়েছে, এই প্রত্যেকটা জিনিসই আসলে নাকি অন্ধকার জগতের বা অন্ধকার যে আছে সেইগুলার কি বলবো সেইগুলোকে ইন্ডিকেট করে। তো আমার কথা হচ্ছে, যারা নিজেদের গার্লফ্রেন্ডকে বা নিজেকে বনলতা সেন হিসাবে চিন্তা করেন বা নিজেকে দাবি করেন, তারা কিন্তু সাবধান হয়ে যান। তা না হলে কিন্তু বুঝতে পারছেন যে বনলতা সেন আসলে কী জিনিস ছিল। তো সবাইকে ধন্যবাদ।